চট্টগ্রামের পটিয়ার শান্তিরহাটে ৬ নং কুসুমপুরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয় লিফলেট বিতরণ ও সংক্ষিপ্ত পথসভা। এই সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ এনামুল হক এনাম বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, আর এই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি গোষ্ঠী নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করার জন্য অপপ্রচারে লিপ্ত হয়েছে, কিন্তু দেশের গণতান্ত্রিকামী জনগণ এখন অনেক সচেতন। কোনো ষড়যন্ত্রকারীর অশুভ পায়তারা বাংলাদেশে সফল হতে দেওয়া হবে না। তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনগণের মুক্তির রূপরেখা, এটি বাস্তবায়িত হলে দেশের প্রতিটি নাগরিক ন্যায় বিচার, সম অধিকার ও প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারবে। আমরা চাই জনগণ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দানের শীষে ভোট দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করুক। লিফলেট বিতরণ কর্মসূচির শুরুতে পথসভায় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খুরশেদ আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক মইনুল আলম ছোটন, হাজী কামাল উদ্দিন, উপজেলা বিএনপি নেতা মাহবুবুর রহমান, হাজী ইব্রাহিম সওদাগর, পটিয়া উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আবু সালেহ মোহাম্মদ সাইফুদ্দিন, জেলা জাসাসের সাবেক সদস্য সচিব নাসির উদ্দিন, কুসুমপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোমেন সওদাগর, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত ইয়াসিন, সদস্য সচিব ওহিদুল আলম চৌধুরী পিবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ওবায়দুল হক রিকু, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হামিদুর রহমান পিয়ারু, আহ্বায়ক মাহবুবুল আলম পারভেজ, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক SM হোসেন নয়ন, বিএনপি নেতা আহমদুল হক, মোহাম্মদ আলমগীর, আজিজুল হক, একরাম খান, আব্দুল করিম মেম্বার, আরিফুর রহমান তারেক, গাজী দুলাল, লায়ন নাজিমুদ্দিন, নুরুল আমিন জুয়েল, GK তাহের, মোহাম্মদ জহির আলম, মোহাম্মদ ফরিদুল আলম, হাকিম আলী টিপু, আমজাদ উদ্দিন লিটন, মোহাম্মদ দিদার, কফিল উদ্দিন, আব্দুল মাহবুদ, মাকসুদুল হক রিপন, উসমান আহমেদ শান্ত, মোহাম্মদ রুবেল, ইমরান হোসেন জীবন, কামরুল হাসান জুয়েল, আসাদুজ্জামান সৌরভ, জয়নাল আবেদিন সহ আরও অন্যান্য ব্যক্তিবর্গরা এ সময় উপস্থিত ছিলেন। গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণকে সংগঠিত করতে এবং ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকারে পটিয়ায় তৃণমূলে বিএনপি নেতাকর্মীদের এই উদ্যোগকে স্থানীয় নেতারা দেখছেন জনগণের প্রত্যাশা পূরণের প্রথম ধাপ হিসেবে।